ফিরে আসলাম বিরতির পর। আবহাওয়া নিয়ে আমরা প্রত্যেক দিন খবর করি, কিন্তু জানেন কি, আবহাওয়া দপ্তরের নতুন লোগো প্রকাশ করেছে। ইতিমধ্যে সে খবর উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের কাছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের নয়া লোগো প্রকাশ। আগামী 15 জানুয়ারি 150 বছরে পা রাখবে এই দপ্তর। তার আগেই নতুন লোগো প্রকাশ করা হয়েছে। 1857 সালে প্রতিষ্ঠা হয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং 15 জানুয়ারি 150 বছর অর্থাৎ 150 বছরে পা রাখার প্রাক্কালে নতুন লোগো প্রকাশ করলো আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই লোগো প্রকাশকে কেন্দ্র করে কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন টেলিফোন লাইনে জুড়ে গেছে। অঙ্কিতা, নতুন লোগো এবার প্রকাশ করলো আবহাওয়া দপ্তর, হঠাৎই তাদের এই লোগো নিয়ে নতুন ভাবনা চিন্তা কেন? সাধারণ মানুষের মধ্যে আবহাওয়া সম্পর্কে সচেতনতা প্রসারে এই মুহূর্তে সরকার বা বিভিন্ন স্তরে আবহাওয়া পরিষেবা চালু করা হয়েছে। দেখা গেছে যে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরণ রিজিজু আজ এই কথাটি তিনি বলেছেন এবং ভারতের মৌসুম বিভাগ অর্থাৎ আইএমডি 150তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে এই বিশেষ লোগোটির উন্মোচন করেছেন এবং লোগো উন্মোচনের পর মন্ত্রী বলছেন যে আগামী দিনে আবহাওয়া দপ্তরের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে 2047 সালের মধ্যে ভারতকে একেবারে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে সামনে রেখেই এই ভূবিজ্ঞান মন্ত্রক ভিশন ডকুমেন্ট তৈরি করেছিল বলে রিজিজু উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু গোটা বিষয়টি তুলে ধরেছেন কি কারণে এই লোগো পরিবর্তন করা হয়েছে এবং বিশেষ করে দেশের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে বিজ্ঞানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর এই মুহূর্তে জোর দিয়েছেন মন্ত্রী। উন্নত জলবায়ু ব্যবস্থাপনা বা দুর্যোগ সহনশীল ও পরিবেশ বান্ধবের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি এই মুহূর্তে জানিয়েছেন এবং আবহাওয়া দপ্তরের যে মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি জানাচ্ছেন যে 1875 সালে ঠিক 15 জানুয়ারি আইএমডি প্রতিষ্ঠিত হয় এবং তার 150তম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপন করা হবে আগামী 15 জানুয়ারি বিভিন্ন কর্মসূচি। এবার অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে এই লোগোর বিশেষত্বটা কি বা এই লোগোটিকে কিভাবে তৈরি করা হয়েছে, কি রয়েছে এর মধ্যে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে মন্ত্রী কিরণ রিজিজু তিনি আবহাওয়া দপ্তরের ডিরেক্টর এবং তিনি জানাচ্ছেন যে নতুন লোগোটিতে গেরুয়া ও সবুজ রঙের 150টি লেখা রয়েছে। শূন্যের মধ্যে 1875 এবং 2025 ছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর কথাটি ইংরেজি এবং হিন্দিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একটি শূন্য থাকবে এবং শূন্যের মধ্যে 1875 এবং 2025 ছাড়া ভারতীয় যে আবহাওয়া দপ্তর সে আবহাওয়া দপ্তর কথাটি থাকবে ইংরেজি এবং হিন্দিতে। এছাড়া লোগোটিতে গেরুয়া এবং সবুজ রং দিয়ে গোটা বিষয়টি গোটা লোগোটিকে তৈরি করা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে এই লোগোকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এক প্রকার কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে মন্ত্রী বলছেন যে আবহাওয়া এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত দুর্যোগ হচ্ছে বা বিভিন্ন সময় ভূমিকম্প হচ্ছে, সেক্ষেত্রে আবহাওয়া এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই আবহাওয়াকে জোর দেওয়া। অঙ্কিতা, এই নতুন লোগো প্রকাশের পর সাধারণ মানুষের কতটা সুবিধা অসুবিধা বা কি কি পরিষেবা তারা পেতে পারেন আগামী দিনে? দেখো, আবহাওয়া দপ্তর এমন একটা দপ্তর যার মাধ্যমে কিন্তু সাধারণত কি হবে অর্থাৎ আগামীতে কি ঘটতে চলেছে, কোন জায়গায় ভূমিকম্প হতে পারে সেই বিষয়টি জানার জন্য আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে থাকে। সেক্ষেত্রে লোগোটা আগে একেবারে সাদামাটা ছিল, কিন্তু এবার লোগোটাকে এরকম ভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ মানুষ এই লোগোটাকে দেখলে বা লোগোটার যদি একটা ছবিও দেখে তবে দেখার কৌতূহল বাড়বে যে এই লোগোটার ভেতরে ঢুকলে বা এই ওয়েবসাইটের ভেতরে ঢুকলে আদতে কি কি বর্ণনা বা কি কি বিষয় এই মুহূর্তে আইএমডি দিচ্ছে সেই বিষয়গুলিকে মাথায় রেখে এই মুহূর্তে এই লোগোটা নতুন করে লোগো চালু বা লোগোর একেবারে নতুন বর্ণীকরণ আমরা বলতে পারি। এই লোগোর মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে তাড়াতাড়ি খুব দ্রুত বিভিন্ন আপডেট কিন্তু এই মুহূর্তে আইএমডি তুলে ধরবে, যার ফলে বিভিন্ন জায়গায় একেবারে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সম্ভব হবে। বিশেষ করে অনেকেই পূর্ব আভাস পেয়ে সেই জায়গা থেকে সরে আসতে পারবে বা নিজেকে সতর্ক করতে পারবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ, যেহেতু অকাল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্ত একেবারে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু বছর প্রায় শেষ, এই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিম ঝঞ্ঝা দেখতে হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের জন্য তো আমাদের প্রস্তুত থাকতে
থাকতে হবে। আর প্রস্তুত থাকতে গেলে কি করতে হবে, আবহাওয়া দপ্তরের বিভিন্ন আপডেট আমাদের কাছে সরাসরি এসে পৌঁছাতে হবে বা আমাদের দেখতে হবে বিভিন্ন ওয়েবসাইট। সেক্ষেত্রে এই ধরনের লোগো তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ এই লোগোটাকে দেখলে বুঝতে পারবে বা এই লোগোটাকে দেখে তাদের মধ্যে কৌতূহল জাগবে যে তার ভেতরে কি আছে একটু পড়ে দেখা যাক। সেই বিষয়গুলি চিন্তা করেই কিন্তু এই মুহূর্তে এই লোগো প্রকাশ। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। একদিকে যেরকম নতুন লোগো প্রকাশ করা হয়েছে, তারই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নকে সুনিশ্চিত করতে কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই মধ্য দিয়ে এবার নতুন লোগো প্রকাশ করা হলো আবহাওয়া দপ্তরের। মানুষের কাছে যে কোনো দুর্যোগকে কেন্দ্র করে আগাম তাকে সতর্ক করার জন্যই বিশেষ পদক্ষেপ এবার আইনটির। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।